আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান চিকিৎসার জন্যে থাইল্যান্ডের ব্যাংককে চলে গেছেন। গতকালকে রাতের একটা থাই এয়ারওয়েজের একটা ফ্লাইটে তিনি বাংলাদেশ ছাড়েন। তাকে ইমিগ্রেশন পুলিশ ছাড়পত্র দিয়েছে, যদিও তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং তিনি আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের একজন নেতা এবং অনেক বছর তিনি রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এবং আওয়ামী লীগের নীতি নির্ধারণী হিসেবে ছিলেন। সুতরাং তার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের তিনটা অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনটা নির্বাচনে তিনি রাষ্ট্রপতি হিসেবে তার একটা জোরালো ভূমিকা রাখার একটা বয়স ছিল, কিন্তু সেটা তিনি রাখেননি। এখন এই অবস্থায় তাকে যে থাইল্যান্ডের ব্যাংককে চলে যেতে দেওয়া হলো, সেটা কারা দিয়েছে, কারা ক্লিয়ারেন্সটা দিয়েছে, সেটা নিয়ে সমাজে এখন একটা প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন থেকে আমাদের ধারণা হচ্ছে এই আলোচনাটা আমরা সেজন্যই করছি। এটা যেহেতু ইমিগ্রেশন পুলিশ যোগাযোগ করেছে, সুতরাং পুলিশের উচ্চ পর্যায় থেকে যাদের সাথে যোগাযোগ আছে তারা হতে পারে আমাদের আইন উপদেষ্টা, হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা। পুলিশের সাথে তো আবার ইমিগ্রেশনের যেহেতু ইমিগ্রেশন পুলিশের সাথে যেহেতু আর্মিদের কোনো যোগাযোগ নেই, সুতরাং এটা আমাদের বেসামরিক প্রশাসন থেকে ক্লিয়ারেন্সটা এসেছে। এখন এই ক্লিয়ারেন্সটা যারাই দিয়েছে তাদের নামটা আসলে পত্রিকা আসা উচিত, নাকি ইমিগ্রেশন পুলিশ নিজে থেকে এই কাজটা করেছে, সেটাও বড় একটা ব্যাপার। কেন এয়ারপোর্টে যে দায়িত্বে আছে সে দায়িত্ব পাওয়া পুলিশ কি রাষ্ট্রপতির ব্যাপারে ডিসিশন নিতে পারে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। এখানে যে জিনিসটা খুব ক্রিটিক্যাল সেটা হচ্ছে গিয়ে আব্দুল হামিদ খানের নামের বিপরীতে কোনো রকমের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল না, সুতরাং তিনি ভ্রমণ করতেই পারেন। এখন কারা কারা দেশের বাইরে যেতে পারবে, কারা কারা দেশের বাইরে যেতে পারবে না, সেই ব্যাপারে সরকারের একটা স্পষ্ট লিস্ট থাকা দরকার ছিল। আমরা দেখেছি সরকার এই যে সেনানিবাসে 626 জনকে গ্রেপ্তার করেছিল বা আশ্রয় দিয়েছিল, যে 626 জন কারা ছিল সেই লিস্টটা পর্যন্ত সরকার দেয়নি। তাদেরকে সরকার আশ্রয় দিয়েছে, তাদেরকে সরকার পালিয়ে যেতে দিয়েছে, তাদের বিরুদ্ধে আবার মামলা করছে, গ্রেপ্তারের নাটক করছে, আবার এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে দিচ্ছে। সুতরাং নানাভাবে আমাদের সরকার নাটক করছে এবং সেই নাটক আমাদের দেশের জনগণ খাচ্ছে এবং এগুলোকে আমরা বলছি ইস্যুময় জীবন। আমাদের ইস্যুময় জীবন হাসিনা সরকারের সময় ছিল, এখন ইউনূস সরকারের সময় আসছে। সে কি করছে? সে নির্বাচন না দিয়ে সে বলছে ইলেকশন নাটকের দিকে না গিয়ে সে বলছে সে সংস্কার নাটক খেলছে। হাসিনা সরকার খেলতো কি আমি দামি নির্বাচন করতো, আর কি করতো উন্নয়ন নাটক খেলতো। এরা খেলছে সংস্কার নাটক, বিচার নাটক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কারের কী হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, বিচার কার্যক্রমের কী হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং সব কিছুতেই আমরা দেখতে পাই যে প্রচণ্ড রকমের হতাশা দেখতে পাই। রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা রাখা এখন মনে হয় সময়ের দাবি। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমাদের ব্যানারে আপনারা ইনক্লুড হতে পারেন। আমরা আপনাদের কথা বলি, আমরা বাংলাদেশের কথা বলি, বাংলার জনগণের কথা বলি, সুতরাং আমাদের কথা আপনারা প্রচার করতেই পারেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন, মন্তব্যতে জানাবেন কি ভালো কি খারাপ। আল্লাহ হাফেজ।